রাজশাহী বরেন্দ্র জাদুঘর। আচ্ছা, আমরা যদি সময়ের চাকা ঘুরিয়ে 1000 বছর পেছনে চলে যাই, তবে কেমন হতো প্রাচীন বাংলা? সেই উত্তর লুকিয়ে আছে এই ভবনের ভেতরে। এটি পুরো ভারতীয় উপমহাদেশের প্রথম গবেষণাধর্মী জাদুঘর, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। 1910 সালে নাটোরের রাজপরিবারের সন্তান কুমার সৎকুমার রায়, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্র এবং রামপ্রসাদ চন্দ্র এই তিনজন মিলে গড়ে তোলেন বরেন্দ্র অনুসন্ধান সমিতি। পরবর্তীতে 1919 সালে এই ভবনটি সবার জন্য খুলে দেওয়া হয়। সে সময় বরেন্দ্র অঞ্চল থেকে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য রক্ষায় এটি তৈরি করা হয়েছিল। আরও আছে বাংলার গ্রামীণ জীবনের সূর্যাস্ত। জাদুঘরটিতে প্রবেশের পরেই আপনার নজর কাড়বে পাল ও সেন যুগের অসাধারণ সব কষ্টি পাথরের ভাস্কর্য। 1000 বছর আগের বাঙালি শিল্পীদের পাথরে খোদাই করা এই সূক্ষ্ম কাজ আজও অবিকল অক্ষত। পাথরের গায়ে পোশাকের ভাঁজ আর অলংকারগুলো খেয়াল করুন। তৎকালীন শিল্পকলার সেরা নিদর্শনের এটি একটি। এখানে মূর্তি ছাড়াও রয়েছে শত বছরের পুরনো রাজকীয় মুদ্রা, প্রাচীন তাম্রশাসন এবং বিরল তালপাতার পুণ্ডলিপি। বর্তমানে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র। বাংলাদেশ তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাস অনুধাবনের জন্য বরেন্দ্র জাদুঘরকে বলা হয় এক অনন্য ধনভাণ্ডার।